এসব নিয়ে আমি কিছু মনে করি না। কারণ আমি এই যে বাড়িতে বসবাস করি, যে বাড়ির নাম আছে মীরা সুলতানা, মানিককর মৌজা ৪৪০৪ দাগ, ৪ শতক জায়গার উপরে আমার বাড়ি। এটা ২০০৫ সালে তৈরি হয়েছে। এই বাড়ির জায়গাটা ছিল মানিককর ঠাকুর বাড়ির লোকদের নামে, করুণাময় ঠাকুর, হিরেনময় ঠাকুর, কেষ্ট ঠাকুর, নবকুমার ঠাকুর। এই 4 ভাইয়ের জায়গা আমি ২০০২ সালে ১৭ শতক জায়গা আমাদের কেনা। আমার ডান পাশে বাঁ পাশে আমার আরও একটা প্লট আছে, সেখানেও বাড়ি আছে, সেখানে নোটিশ দেয়নি। আমি যেটাই বসবাস করি সেটা 4 শতক, তার ভিতরে 2 শতক সেখানে ভিটে আছে আর 2 শতক নালা আছে। ওই প্রথম থেকে নালা রেকর্ডে ছিল, কিন্তু 2008 সালে আমি বৈধভাবে ল্যান্ড ডিপার্টমেন্টকে এসডিএলআরওর কাছে টাকা জমা দিয়ে এটাকে 4 শতকই ভিটে করার চেষ্টা করেছিলাম। তখন ওনারা আমাকে মৌখিক বলেছিল যে অন্য কোনো সাধারণ মানুষ হলে এটা হয়ে যেত, আমরা করে দিতাম। কিন্তু আপনি যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তি, মুর্শিদাবাদ জেলার মধ্যে একজন উল্লেখযোগ্য পলিটিশিয়ান, আপনার ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না, যেহেতু আইনে বাঁধা আছে, ল্যান্ড রুলে বাঁধা আছে যে কোনো নালা রেকর্ডে কেউ বাড়ি করে নিলেও সেটাকে বাস্তব বা ভিটে করা যায় না। তাই 4 শতক জায়গার মধ্যে 2 শতক ভিটে আছে আর 2 শতক নালা এখনো রেকর্ড আছে। তাহলে সেখানে এরা 22 বছর পরে এদের ঘুম ভেঙেছে। বুদ্ধবাবুর প্রশাসন ছিল না, এখানে এডিএম এলআর ছিল না, এসডিএলআরও ছিল না, মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু ছিল না। মমতা ব্যানার্জি 20 মে 2011-তে মুখ্যমন্ত্রী হয়েছে। তারপরে আজকে এসে 5 তারিখে শক্তিপুর থানায় ল্যান্ড অ্যাক্টে প্রয়োগ করে আমার মিসেসের নামে তার আগে নোটিশ সার্ভ করেছে। নোটিশ যেদিন রিসিভ করেছে তার 4 দিন আগে থেকে কলকাতার মিডিয়া জেনে যাচ্ছে। তারপরে কালকে সন্ধ্যাবেলায় 7টার সময় পুলিশ আমার মিসেসকে নোটিশ দিয়ে রিসিভ করে নিয়ে গেছে, তার আগে 3 দিন আগে থেকে আপনারা জেনে যাচ্ছেন। এটা কি হচ্ছে আপনারাও জানেন, আমিও জানি। এসবে হুমায়ুন কবিরকে দমানো যাবে না। হুমায়ুন কবিরকে যত কচলাবে আরও হুমায়ুন কবির তেতো হবে, আর বাংলার মসনদ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিদায় ঘণ্টা বাজাবে।